স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা টিকটক ভিডিও ইফেক্টস। আর এই ভিডিও ইফেক্টসগুলো আপনি মাত্র 1 মিনিটে আপনার টিকটক আইডির জন্য বানাইতে পারবেন। এতদিন পর্যন্ত টিকটক ট্রেন্ডিং এ দেখতেন যে বড় বড় সেলিব্রিটিরা এই ধরনের ভিডিও ইফেক্টস তৈরি করে পোস্ট করতো আর আপনাদেরকে বলতো গাইস এটা আমাকে টিকটক অফিস থেকে দিয়েছে, সবাই আমার এই ভিডিও ইফেক্টসের সাথে ভিডিও তৈরি করেন আর আপনার ভিডিওটা ভাইরাল করেন। তো এভাবে আমরা এই ভিডিও ইফেক্টসের সাথে হাজার হাজার মানুষের ভিডিও তৈরি করতাম। এখন থেকে আপনি আর অন্য কারো ভিডিও ইফেক্টস দিয়ে ভিডিও তৈরি করা লাগবে না, আপনি আপনার নিজের ভিডিও দিয়ে আপনি ভিডিও ইফেক্টস তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটে। এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ফটো দিয়ে ইফেক্টস তৈরি করবেন। তো সেই ভিডিওটা দেখে অনেকে ফটো দিয়ে ইফেক্টস তৈরি করে তাদের ভিডিওগুলো ভাইরাল করছে। আর যারা এখনো দেখেন না যে ফটো দিয়ে কিভাবে ইফেক্টস তৈরি করতে হয়, দেখেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দিছি, আপনি সেই ভিডিওটা দেখে দেখে ফটো দিয়ে ইফেক্টস তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার টিকটক আইডিতে আপনি ভিডিও দিয়ে ভিডিও ইফেক্টস তৈরি করবেন। মূল ভিডিওতে চলে যাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এখানে সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এই ভিডিও ইফেক্টসটা তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। আপনি জাস্ট প্লে স্টোরে যাই সার্চ দিবেন গিভ মেকার। দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিছি, ভালোভাবে লক্ষ্য করেন এই অ্যাপসটা। আপনারা জাস্ট গিভ মেকার দিয়ে সার্চ দিলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি ইনস্টল করে রাখছি, জাস্ট আমি এখন ওপেন করব। তো দেখেন যে আমি গিভ মেকার অ্যাপসটা ওপেন করলাম। তো আমাদের সামনে যখন অ্যাপসটা ওপেন হবে এখানেই আমরা ইফেক্টসটা তৈরি করতে হবে, ঠিক আছে? এইভাবে তারা ইফেক্টসগুলো তৈরি করে। তো আমাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে। এখানে দেখেন ভিডিও গিফট লেখা থাকবে, আমরা ভিডিও গিফটে ক্লিক করব। ভিডিও গিফটে ক্লিক করলে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও চলে আসবে। এখন আমরা যে ভিডিওটা দিয়ে ইফেক্টস তৈরি করতে চাই সেই ভিডিওকে টাচ করব, তারপরে যে ভিডিওটা এখানে চলে আসবে। এখানে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করতে হবে, এখান থেকে আমরা পুরো ভিডিও নিতে পারবো না, এখান থেকে আমরা ভিডিও 3 থেকে 4 সেকেন্ড নিতে হবে। যদি আপনি ফুল ভিডিও নেন তাহলে কিন্তু আপনার ইফেক্টসটা হবে না। তো আমি এখান থেকে 3 সেকেন্ড নিব, ঠিক আছে? আমি জাস্ট এই যে আমার এখান থেকে 3 সেকেন্ড নিব। তো আপনারা 3 সেকেন্ড কিংবা 7 সেকেন্ড নেবেন, এর উপরে নেবেন না। এই যে আমি এখানে দুই দিক থেকে ঘরটা ইয়া করে আমি 3 সেকেন্ড নিলাম। দেখেন আপনারা এখান থেকে কিন্তু এটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আপনার এটা বেশি হচ্ছে কিনা। তো এখান থেকে ভালোভাবে মিলাইতে হবে। এই যে 1 2 3, ঠিক আছে? আমার এই যে 3 সেকেন্ড হয়ে গেছে। তারপর আমি যে উপরে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করলে যে আমার ভিডিওটা এখানে প্রসেসিং হচ্ছে। তারপর এখানে যখন প্রসেসিং হয়ে যাবে এখানে আপনি আরেকবার প্লে করে দেখতে পারবেন যে আপনি কতটুকু পর্যন্ত নিছেন, যে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? যে আমি এতটুকু পর্যন্ত নিছি ইফেক্টসটা তৈরি করার জন্য। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য খুব দ্রুত করতেছি, আপনারা আস্তে ধীরে করলে তখন আরো সুন্দর হবে। তারপরে যে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে। এই যে এখানে 70-তে ক্লিক করবেন, তারপর উপরে যে বাটনটা আছে এই বাটনটা দিয়ে মূলত আমরা এই ইফেক্টসটার এমবি কমাইতে হবে। এই ইফেক্টসটা সর্বোচ্চ মানে যে সাইজ ইফেক্টসের যে সাইজ এটা সর্বোচ্চ 3 এমবির সাইজ হইতে হবে। যদি এটা 4 এমবিও হয়ে যায় তাহলে ইফেক্টসটা আমরা তৈরি করতে পারবো না। তো এটা আমরা 3 এমবির নিচে রাখার চেষ্টা করবো। আবার অতিরিক্ত নিচে রাখলেও ইফেক্টসটা মানে তেমন ক্লিয়ার হবে না, ঘোলা ঘোলা হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে লক্ষ্য করতে হবে। দেখেন আমি বাটনটা কতটুকু দিচ্ছি, আমি এখান থেকে দিচ্ছি উপরে দিব আমি এই যে দেখেন 150 দিলাম। তারপরে এই যে 150x 268, ঠিক আছে? তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। আমি কিন্তু ভিডিওটা 3 সেকেন্ডে রেখে এখানে করছি। যদি আপনি ধরেন এইভাবে সেভ করছেন, সেভ করার পর আপনার ওই ভিডিও ইফেক্টসটা 4 এমবি বা 5 এমবি হয়ে গেছে, আপনি আবার সেভ করবেন, তখন আবার এই বাটনটা আরেকটু কমাই দিলে তখন এমবিটা কমে যাবে, ঠিক আছে? তো তারপরে যে আমি এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে আমাদের এখানে প্রসেসিং হবে, তারপর একটা অ্যাড শো করবে। তারপর আমরা যেখানে স্কিপে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে যে এরকম একটা সিস্টেম চলে আসবে। তো আপনার এই ইফেক্টসটার সাইজ কত, এটার এমবি কত হয়েছে এটা চেক করার জন্য দেখেন যে এখানে খেয়াল করবেন যে দেখেন আমার এটা 2 এমবি হয়েছে। এখানে যদি আমার 4 এমবি হয়ে যেত তাহলে আমি এই ইফেক্টসটা তৈরি করতে পারতাম না। তো এখানে লক্ষ্য করবেন 3 এমবির মানে ভিতরে রাখার জন্য যে আমার এটা 3 এমবির ভিতরে, এই যে সাইজ 3 এমবির ভিতরে 2 এমবি, ঠিক আছে? তো তারপর আমি যে এখান থেকে এখন বের হয়ে যাব, হ্যাঁ, যে আমার এখানে কাজ বাজ শেষ। এখন আমি চলে যাব টিকটকে। তো এই যে আমি টিকটকে ঢুকতেছি। আমার এখন ইফেক্টসটা তৈরি করার জন্য আমরা টিকটকে ঢুকবো। তো টিকটকে ঢুকার পর আমি যে আমার আইডিতে ঢুকতেছি। আমি যখন আমার আইডিতে ঢুকবো এই যে এখানে ফুলের মতো একটা বাটন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। আমি আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আপনাদের আইডিতে পাবেন না, এটা আমার আইডিতে পাবেন এবং যারা ইফেক্টস তৈরি করে তাদের আইডিতে পাবেন। তো এই ইফেক্টসটা তৈরি করার জন্য আপনি আমার টিকটক আইডিতে চলে যাইতে হবে। আমার টিকটক আইডির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট ডিসক্রিপশন বক্সে যাই ওই লিংকে ক্লিক করলে আমার টিকটক আইডিতে ঢুকে যেতে পারবেন। আমার টিকটক আইডিতে ঢোকার পরে যে আপনারা ভিডিওর বরাবর এখানে যে এই ফুলের মতো এই বাটনটা পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে ক্রিয়েট ইফেক্টস এটা লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন।
তো অনেকের টিকটক আইডিতে এই ক্রিয়েট ইফেক্টস অপশনটা নাও আসতে পারে। যদি আপনার টিকটক আইডিতে এই ক্রিয়েট ইফেক্টস অপশনটা না আসে, আপনি জাস্ট আপনার টিকটক আইডিটা আপডেট দিয়ে নেবেন, সাথে সাথে চলে আসবে। তারপর আমরা যেখানে ক্রিয়েট ইফেক্টস অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন যে এরকম একটা অপশন চলে আসবে। অবশ্যই আপনাকেও দেখা যাবে, আমাকে যেভাবে দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে স্টিকার আছে, স্টিকারে ক্লিক করব। তারপরে যেখানে যে ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এই যে হাতের বাম পাশে এখানে একটা প্লাস চিহ্ন পাবো, আমরা জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও আমরা এখানে পেয়ে যাব। আমরা যে ইফেক্টসটা তৈরি করছি গিফট মেকার থেকে, সেই ইফেক্টসের গায়ে ক্লিক করব। দেখেন যে ইফেক্টসটা এখানে চলে আসছে। তারপরে যে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে আমাদের ইফেক্টসটা এখানে চলে আসবে। দেখেন এই যে, তারপর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবে, যে ইফেক্টসটা তৈরি করা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। তারপরে যে এখানে আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করলে যে দেখেন আমাদের ইফেক্টসটা এখানে চলে আসবে। এখানে বলা হয়েছে যে আমরা ইফেক্টসের নাম দেওয়ার জন্য। তো আপনার যেই নাম ইচ্ছা আপনি সেই নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন বা আপনার অন্য কিছু দিতে পারেন। আমি আমার নাম দিলাম যে RIYAD, রিয়াদ, ঠিক আছে। তো আপনি আপনার নাম দিবেন বা অন্য কিছু দিলেও দিতে পারেন। তারপরে যেখানে যে টিক চিহ্নতে ক্লিক করে দেব। টিক চিহ্নতে ক্লিক করে দিলে দেখেন আমাদের কাজ এখানে মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে লেখা থাকবে যে নিচে সাবমিট, জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এটা আমাদের টিকটক আইডিতে যাবে। তারপর আমরা টিকটক আইডি থেকে এই ভিডিও ইফেক্টসটা তৈরি করে আমাদের আইডিতে ছাড়তে হবে। তো দেখেন যে আমাদের ভিডিও ইফেক্টস তৈরি করা হয়ে গেছে। এখন এই যে একটু প্রসেসিং নিচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে আমাদের ভিডিও ইফেক্টস। তো আমি ভিডিও ইফেক্টসটা ক্লিক করলাম। এখন এখানে বানানোর জন্য ইফেক্টসটা, এই যে এখানে একটা বাটন পাবেন, এই বাটনটাতে আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন। মানে আপনার ইফেক্টসটা আপনি যত সময় রাখতে চান, ভিডিওটা যত বড় করতে চান বা 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডে যতটুকু করতে চান, আপনি ততক্ষণ সময় এখানে টিপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখেন আমি এটাকে টিপ দিয়ে ধরে রাখলাম, আমার ইফেক্টস হচ্ছে, মানে ভিডিও হচ্ছে এখন, ঠিক আছে। তো আমি এটাকে এই যে 7 সেকেন্ড রাখলাম, 8 সেকেন্ড রাখলাম। তারপরে যে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, এই ইফেক্টসের সাথে তো আমাদের কোনো গান নাই, কোনো সাউন্ড নাই। তো আপনি অবশ্যই এই ইফেক্টসের সাথে সাউন্ড লাগাইতে হবে। আপনার যে মানে সাউন্ডটা আপনি পছন্দ করে রাখছেন, ওটাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করবেন সাউন্ডটা অ্যাড করার জন্য। তো তারপরে যে এখান থেকে আপনার যেই সাউন্ডটা ভালো লাগে, আপনার যেই সাউন্ডটা আপনার পছন্দ, আপনি সেই সাউন্ডটা এখান থেকে লাগাইতে পারেন। তো আমি একটা লাগাইলাম, ঠিক আছে। আজকে আমার বিরক্ত লাগে। হ্যাঁ, তো আমি এটা লাগাইলাম। তারপরে যে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন করতে পারবেন। তারপর আমি এটাকে পোস্টে ক্লিক করে দিব। এখন পোস্টে ক্লিক করার পর এটা পোস্ট হয়ে যাবে। দেখেন যে আমাদের এটা পোস্ট হয়ে যাচ্ছে। যখন পোস্ট হবে, এই যে দেখেন আমার ইফেক্টসটা কিন্তু পোস্ট হয়ে গেছে। আমি এর আগে আরেকটা ইফেক্টস তৈরি করলাম, এই যে এই আপুটাকে নিয়ে একটা ইফেক্টস তৈরি করলাম, এটা একটা ইফেক্টস, ঠিক আছে। এবং এটা শুধু ছেলে ভাইয়েরা না, এটা কিন্তু আপুরাও তৈরি করতে পারেন, ভাইয়েরাও তৈরি করতে পারবেন, আপুরাও তৈরি করতে পারবেন, আপনারা যে কোনো ভিডিও দিয়ে তৈরি করতে পারবেন। আর এখন আমি তৈরি করছি এটা। তো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর জন্য খুব দ্রুত করছি, আপনারা ধীরে আস্তে করতে পারবেন, তখন আরও সুন্দর হবে। তো আপনার এই ইফেক্টসদের সাথে যে অন্য মানুষের ইফেক্টস তৈরি করবে, এটা আপনি পোস্ট করার সাথে সাথে পাবেন না। এখানে এই অপশনটা সাথে সাথে আসবে না। 1 মিনিট কিংবা 2 মিনিট পর আপনাকে এটা দিয়ে দিবে, হয়তো 5 মিনিট 10 মিনিটও হইতে পারে। তো আপনাকে দিয়ে দিবে, যখন দিয়ে দিবে আপনার যেখানে নোটিফিকেশন আসে, এই যে এখানে নোটিফিকেশন আসবে, তখন আপনার নোটিফিকেশনে ক্লিক করলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে ইফেক্টস দিছি কিনা। যে আমি এর আগে একটা ইফেক্টস তৈরি করছি, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। হ্যাঁ, তো আপনি যখন ইফেক্টসটা অফিস থেকে দিয়ে দিবে, তখন আপনার এখানে SMS আসবে। এই যে আমি এর আগে ইফেক্টস তৈরি করছি, এগুলো চলে আসছে, যেগুলো করছি এগুলো চলে আসছে। এটা 2 মিনিট কিংবা 5 মিনিট অথবা 10 মিনিটের ভিতরে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।